সাম্প্রতিক সময় শুধু কাটা স্লোয়ারেই নয়, মাথার খেলাতেও প্রতিপক্ষ ব্যাটারদের চমকে দিচ্ছেন মুস্তাফিজ। শুধু ফিজের পারফরমেন্সেই নয়, বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম মুগ্ধ তাসকিন রিশাদের বোলিংয়েও। বলছেন ফ্র্যাঞ্চাইজি লিগে ওরা ভালো খেলায় বাংলাদেশিদের ওপর মালিকদের বাড়ছে বিশ্বাস। অন্য ক্রিকেটারদের জন্য খুলে যেতে পারে দরজা। সাইফুল রূপকের রিপোর্ট। ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান হিসেবে নিশ্চয়ই খুব হ্যাপি ফিল হচ্ছে, আপনার খুব আনন্দ পাচ্ছেন যে দেশের বাইরে সাকিব, মুস্তাফিজ, রিশাদ, তাসকিন সবাই দুর্দান্ত পারফর্ম করছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। এর মধ্যে দিয়ে যেটা বোঝা যায় যে আমাদের মধ্যেও সেই মেধা আছে, সেই মানের খেলোয়াড় আমাদের আছে। এবং আমরা যখন তুলনা করব মুস্তাফিজের পারফরমেন্সের পাশাপাশি আমাদের কিন্তু প্রায় সমমানের আরও 4-5 জন বোলার আছে, কিন্তু তারা হয়তো ফ্র্যাঞ্চাইজি খেলছে না এই মুহূর্তে, কিন্তু এইটুকু অন্তত স্বস্তি আমাদের আছে যে মুস্তাফিজ একা না, প্রায় সেই মানের আরও বেশ কয়েকজন খেলোয়াড় আমাদের আছে। IL T20 বা বিগ ব্যাশে যখন রিশাদ, মুস্তাফিজ, তাসকিনরা পারফর্ম করে তখন তো বাংলাদেশি ক্রিকেটারদের উপর ওই ফ্র্যাঞ্চাইজি মালিকদের একটা ভরসা তৈরি হয়। অ্যাবসলিউটলি সেই জায়গাটায় আমরা কিছুটা পিছিয়ে ছিলাম বোধহয়, কারণ এর আগেও কেউ কেউ সুযোগ পেয়েছিল, কিন্তু তাদেরকে হয়তো ছাড়পত্র দেওয়া হয়নি। তাতে যেটা হয়েছে, আমাদের ব্যাপারে এই ফ্র্যাঞ্চাইজিগুলোর বা এদের যারা এরা পরিচালনা করে তাদের একটা বিরূপ মনোভাব তৈরি হয়েছে, সেটা দূর করাটা প্রয়োজন ছিল। পাশাপাশি এর মধ্যে দিয়ে একটা পাথওয়ে তৈরি করা, যেন আমাদের খেলোয়াড়রাও অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলো খেলতে পারে, অভিজ্ঞতা অর্জন করতে পারে, এবং এর মধ্যে দিয়ে আমাদের খেলার মানও হয়তো বাড়বে। মুস্তাফিজের বোলিংটা কীরকম দেখেন? উইকেট পাচ্ছে, চেক দিচ্ছে, রান, কিন্তু ভ্যারিয়েশন, কনফিডেন্স সব কিছু আপনি যখন দেখেন কতটা মুগ্ধ হন এবং সেটা আসলে কতটুকু ডেভেলপ হচ্ছে ডে বাই ডে আরও। অত্যন্ত অবমূল্যায়িত একজন খেলোয়াড়, হি ইজ অ্যান Underrated. আইকন। হি ইজ অ্যান আইকন। এই মুহূর্তে শুধু বাংলাদেশের না, ওয়ার্ল্ড ক্রিকেটের একজন আইকন। কিন্তু ওর যে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হয়েছে, মাথার খেলাটা। হ্যাঁ, মাথার খেলাটা এখন খুব ভালো বোঝে। ও এখন অন্য খেলোয়াড়দেরকেও গাইড করে, এবং আমাদের অন্যান্য বলার যারা আছে তাদেরকেও গাইড করে ও। সো ও এখন অনেক ম্যাচিউরড, এবং ওই ম্যাচিউরিটির কারণে আশা করছি যে এইবার এখন থেকে ওর কাছ থেকে আমরা আরও বেটার পারফরমেন্স পাবো। আপনি বলতে চাচ্ছেন মুস্তাফিজ একটু আন্ডাররেটেড ওয়ার্ল্ড ক্রিকেটে? সো একটু না, অনেক আন্ডাররেটেড। ওকে নিয়ে যতটা আলোচনা হওয়া উচিত, ওর পেছনে মানুষের যতটুকু থাকা উচিত, মানুষের আগ্রহ থাকার কথা, ততটুকু অন্তত আমি দেখি না। আমরা দেখেছি সাকিবকে বা মুশফিককে, তামিমকে, রিয়াদকে, মাশরাফি এদেরকে নিয়ে যতটা বা মুশফিককে এদেরকে নিয়ে যতটা আগ্রহ দেখেছি, আমার মনে হয় না মুস্তাফিজ তার সাথে একটু পিছিয়ে আছে। মুস্তাফিজ একদম ওয়ার্ল্ড আইকন এই মুহূর্তে, এবং ওকে আমি নিশ্চিত যে এবার যখন IPL শেষ হবে, সামনের 2-1 বছরের মধ্যে উইল বি ওয়ান অফ দ্য বেস্ট হিসেবে আমার মনে রিকগনাইজ হবে। এটা কি মনে হয় যে মুস্তাফিজ একটু ক্যামেরা ফ্রেন্ডলি না বা মিডিয়া ফ্রেন্ডলি না, এই কারণে একটু পিছিয়ে? না, সেটা তো আছেই। কমিউনিকেশনের কিছুটা সীমাবদ্ধতা ওর মধ্যে আমরা দেখেছি, সেটা একটা কারণ হতে পারে। কিন্তু ও আমার মনে হয় ও ক্যামেরার কাছে না আসলেও ক্যামেরা ওর কাছে যাওয়া উচিত, কারণ ও এমন একটা জায়গায় পৌঁছেছে, ক্যামেরাই ওর পেছনে থাকার কথা এখন। যখন IL T20 থেকে এসে BPL এ তার সতীর্থ বা অন্য টিমের প্লেয়ারদেরকেও নিশ্চয়ই একটা টিপস দিতে পারবেন, একটা সাহস দিতে পারবেন মুস্তাফিজ। ওর যে অভিজ্ঞতা হয়েছে, যেটা অ্যাকচুয়ালি মাঠে না খেললে, ওই পরিবেশে, ওই প্রেশার সিচুয়েশন না থাকলে কেউই বুঝতে পারবে না। সো আমরা যেহেতু ওখানে কেউ নিয়ে, আমরা জিনিসটা কেউ রিয়েলাইজ করতে পারবো না আসলে কিসের মধ্যে দিয়ে যেতে হয়, যেটা মুস্তাফিজ যাচ্ছে। তো আমার মানে তার যে অভিজ্ঞতাটা ওটা ডেফিনেটলি শেয়ার করবে, এবং এর মধ্যে দিয়ে আমরাও বেনিফিটেড হব।